জুমে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ওই অ্যাকাউন্টের থ্রুতে আপনি ক্লাস লিংক তৈরি করে অনলাইনে ক্লাস নিতে পারেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি। তো এর জন্য সবার প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সুবিধার জন্য আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। জাস্ট ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনি সার্চ করবেন জুম লিখে। জুম লিখে সার্চ করার পর দেখেন প্রথম অপশন পাবেন জুম ওয়ান প্ল্যাটফর্ম টু কানেক্ট। উপরে মেক শিওর করে নেবেন যে এটা কি জুমের অফিসিয়াল ওয়েবসাইট কিনা বা ইউআরএল কিনা। এখানে দেখেন www.zoom.com, দ্যাট মিন্স এটাই হলো জুমের অফিসিয়াল লিংক বা ইউআরএল। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এরপর যেহেতু আমাদের কোনো প্রিভিয়াস অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা এখানে এসে জাস্ট সাইন আপ ফ্রি এখানে ক্লিক করে দেব। দেন আমাদের এইখানে তারা ইমেইল চাইবে, ঠিক আছে, ইমেইল এবং বার্থডেট চেয়েছে। তো ইমেইলের জায়গায় আপনি আপনার ভ্যালিড কোনো ইমেইল দিয়ে দেবেন যেটা আপনার পিসিতে হয় লগইন করা আছে অথবা আপনার ফোনে লগইন করা আছে, কারণ ওই ইমেইলে আপনার একটা কোড যাবে। তো আমি এখানে আমার একটা ইমেইল দিয়ে দিলাম। এরপর বার্থ ইয়ার চেয়েছে, দ্যাট মিন্স শুধুমাত্র কত সালে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিতে চেয়েছে। তো আমি এখানে 2000 দিয়ে দিলাম। দেন কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখেন ওই ইমেইলে যে ইমেইলটা আপনি দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো জাস্ট আমি ইমেইলটা ওপেন করি। জাস্ট এখানে যদি আমি ওপেন করি তাহলে এই কোডটা কি ছিল 618127 618127। সো এরপর কোডটা দেওয়ার পর আমরা ভেরিফাই ক্লিক করব। এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড দিতে বলেছে। আমরা ফার্স্ট নেম দিয়ে দিলাম ধরেন টেক এবং লাস্ট নেম দিয়ে দিলাম বিডি। এরপর আমাকে পাসওয়ার্ড দিতে বলেছে। এরা পাসওয়ার্ডের জন্য কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে যে অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে, একটা নাম্বার থাকতেই হবে, একটা আপার কেস এবং একটা লোয়ার কেস থাকতে হবে, এবং এখানে বলে দিয়েছে যে একই টাইপের বা একই সিরিয়ালের 4টা নাম্বার একসাথে আপনি অ্যাড করতে পারবেন না। যেমন দেখেন 5টা 1, তারপরে 1 2 3 4 5, তারপর এ বি সি ডি ই, তারপরে কিউ ডব্লিউ ই আর টি, এরকম টাইপের সেম কনসিকিউটিভ ক্যারেক্টার গুলো ব্যবহার করা যাবে না। তাহলে চলেন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই যেটা লং হবে 8। তো আমি দিয়ে দিচ্ছি ওকে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। যখন এডুকেটর হিসেবে কোনো ইনস্টিটিউটে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ম্যান্ডেটরি। তো আমি এটা দিলাম না, জাস্ট আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেব। ওকে, তাহলে কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেটাই হলো আপনার জুমের প্রোফাইল। তো এইখানে অল্প একটু কিছু কাজ আছে, যেমন আপনি চাইলে এই প্রোফাইলটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে সরাসরিও করতে পারেন অথবা জাস্ট প্রোফাইলে ক্লিক করার মাধ্যমে আপনি প্রোফাইলের যাবতীয় ডিটেইলস গুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি জাস্ট এডিটে ক্লিক করি, নাম চেঞ্জ করতে পারছি, ডিসপ্লে নাম চেঞ্জ করতে পারবো, নামের প্রোনাউন্সিয়েশন কি হবে সেটা দিতে পারবো, এবং আরো যাবতীয় ইনফরমেশন আমরা দিতে পারি, যেমন কোম্পানির নাম কি এবং জব টাইটেল কি, ম্যানেজমেন্ট কি, এরপর ফোন নাম্বার, ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, তারপরে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এবং হলো মিটিং। এইটা হলো আপনার মিটিং বা পার্সোনাল মিটিং। এই লিংকে আপনি সব সময় ক্লাস নিতে পারবেন, এবং মিটিং আইডিটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে মিটিং আইডিটা শো করবে। তো এইখান থেকে মিটিং আইডিটা আপনার ক্রিয়েট করা আমি দেখাবো না, জাস্ট যখন ক্লাস নেবেন তখন কই থেকে মিটিং পাবেন এবং অন্যান্য কোথায় থেকে ম্যানেজ করবেন এটা একটু পরে আসতেছে। এরপর আপনার হচ্ছে এখানে আর কোনো কাজ নাই, সাইন ইন, পাসওয়ার্ড, ওকে। জাস্ট সিম্পলি হচ্ছে আপনারা যখন একটা মিটিং অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন মিটিং এ চলে আসবেন, তার আগে আমরা হচ্ছে প্রোফাইলটা একটু আপডেট করে দিই। জাস্ট প্রোফাইলে ক্লিক করে আমরা একটা ইমেজ সিলেক্ট করলাম। সো ডাউনলোডের মধ্যে গিয়ে আমরা এখানে ধরলাম এই ইমেজটা আমরা দিতে চাচ্ছি, দিয়ে জাস্ট সিম্পলি ওপেন করব। আচ্ছা, 2 এমবির বেশি হলে এটা নিবেন, এই যে উপরে বলে দিয়েছে যে ফরম্যাট হতে হবে জেপিজি অথবা জেপিইজি, গিভ অর পেজ সাইজ স্মলার দেন 2 এমবি। তো আমরা অন্য একটা ইমেজ সিলেক্ট করি, আপনি আপনার প্রোফাইলের ইমেজ সিলেক্ট করে দিবেন, কিন্তু সেটা যেন 2 এমবির কম হয়। আমি জাস্ট এটা দিয়ে দেখি, হ্যাঁ এটা নিয়েছে। তো ধরলাম যে বিডি শপের এইটা, অথবা আমি এইটা এতটুকু অংশ ধরে
আমরা এটা অ্যাড করতে যাচ্ছি। বড় ছোট আপনি করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। এরপর সেভ করে দিলে আপনার প্রোফাইলে এটা সেট হয়ে যাবে। তো যেহেতু আপনি টিচার হিসেবে ক্লাস নেবেন, আপনার প্রোফাইল পিকচারটা বা আপনার একটা প্রফেশনাল ছবি এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনার কোম্পানির লোগো অ্যাড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এরপর সেভ করে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে। যখন ক্লাস নেবেন তখন প্রোফাইলে এইটাই শো করবে। ইনস্ট্যান্ট একটা নতুন মিটিংও তৈরি করতে পারবেন। এটার জন্য জাস্ট হোস্টে ক্লিক, হোস্ট থেকে আপনি ভিডিও সহ মিটিংটা করতে চাচ্ছেন, নাকি ভিডিও সহ, নাকি ভিডিও ছাড়া, নাকি শুধু স্ক্রিন। আমি দিলাম যে ভিডিও সহ। তাহলে উইথ ভিডিও এইখানে যদি ক্লিক করে নেন তাহলে আপনার একটা মিটিং রুম ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে লঞ্চ মিটিং, ওপেন জুম মিটিং, তাহলে আপনার এই জুমটা ওপেন হয়ে যাবে। এখন লিংকটা আপনি পাবেন কই? দেখেন আমার এখানে অ্যাড করা ছিল, এই জন্য এটা চলে আসছে। আপনি চাইলে ব্রাউজারের মাধ্যমে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটু সময় নেবে। এই লিংকটা হচ্ছে আপনার মেন। এই যে যখন আপনার জুম মিটিংটা ওপেন হয়ে যাবে, দেন নিচে চলে আসবেন যে পার্টিসিপেন্ট, এরপর ইনভাইট নামে একটা অপশন দেখতে পাবেন। এই ইনভাইট দুই ভাবে হয়, একটা হচ্ছে আপনার শুধুমাত্র লিংক, আর একটা হলো লিংক সহ যাবতীয় ইনফরমেশন। যদি আমি কপি ইনভাইটেশনে ক্লিক করি তাহলে ইউজার নেম, মিটিং আইডি এইগুলো সহ কপি হবে। আর যদি কপি ইনভাইট লিংকে ক্লিক করি তাহলে শুধুমাত্র একটা লিংক আমাদের এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, যেমন দেখেন আমি দুইটা দেখাচ্ছি। প্রথমে যদি কপি ইনভাইটেশন, এখানে আমরা ক্লিক করে দিই যে ইনভাইটেশন হ্যাজ বিন কপি। তো আমি সিম্পলি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি শুধু এটা পেস্ট করার জন্য। আচ্ছা, তো এখানে নোটপ্যাডে যদি আমরা সেম জিনিসটা পেস্ট করি তাহলে দেখেন মিটিং যে মিটিং লিংক সহ আমাদের এখানে মিটিং আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়েছে। আর যদি আমরা এখানে এসে সিম্পলি শুধুমাত্র আমাদের মিটিং এ ক্লিক করতাম, মানে লিংকে ক্লিক করতাম, এখান থেকে পার্টিসিপেন্ট থেকে ইনভাইট থেকে শুধু কপি লিংক, তাহলে এখানে আমাদের যেটা জেনারেট হতো সেটা হলো শুধু লিংক। আমাদের এখানে পাসওয়ার্ড অথবা কোনো আইডি জেনারেট হইতো না। তো অনেক সময় লিংক দিয়ে প্রবলেম হয়, আমাদের বাইপাস হয়ে মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। এখন আপনার স্টুডেন্ট জয়েন করবে কিভাবে? উনি সরাসরি এইখানে ক্লিক করেও জয়েন হতে পারে, অথবা তার যদি জুম নাও থাকে, সে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, সে সরাসরি জুমে চলে যাবে, জুমে চলে আসবে। জুমে আসার পর এইখানে সেম প্রসেস, আমরা হচ্ছে সাইন ইন করেছিলাম, ওনাদের সাইন ইন না করলেও জয়েন হতে পারবে। জাস্ট সিম্পলি জয়েনে ক্লিক করে দিবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইখানে এসে সে তার এই মিটিং আইডি দিয়ে দিবে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো আমি দুইটা একসাথে কপি করে নিচ্ছি। জয়েনিং এখান থেকে মিটিং আইডি এখানে দিবে, দিয়ে জয়েন। এরপর হচ্ছে অবশ্যই তার কাছে পাসওয়ার্ড চাইবে। তো আমি এটা দেওয়ার পর যেহেতু আমার জুম অ্যাপ্লিকেশনটা ওপেন করা ছিল, এই জন্য সরাসরি রিডিরেক্ট হয়ে এখানে চলে আসছে। তো এই মিটিং আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে পাসওয়ার্ডও চাইবে, দেন সে পাসওয়ার্ডটা দিয়ে দিলে এরকম ভাবে আপনার মতো তার সামনেও ইন্টারফেস ওপেন হবে। এখন এইখান থেকে আপনার যেটা ইম্পর্টেন্ট দুই তিনটা সেটিং, সেটা হচ্ছে এখানে সবার প্রথমে আপনি যদি পুরো সেশনটাকে রেকর্ড করতে চান তাহলে এই রেকর্ডে ক্লিক করবেন। দুই ভাবে রেকর্ড করা যায়। তো রেকর্ডে ক্লিক করার পর জয়েন অডিও অবশ্যই দিতে হবে, রেকর্ডিং ইন প্রগ্রেস। তো এইখানে রেকর্ডিংটা আবার দুই ভাবে করা যায়, একটা হলো আপনার ডিভাইসে করতে পারবেন, আর একটা সিস্টেম হচ্ছে আপনি জুমের ক্লাউডে সরাসরি এইটা রেকর্ডিং করতে পারবেন। রেকর্ডিং স্টপড। এরপর আপনার হচ্ছে যে কাজটা লাগবে সেটা হলো যে শেয়ার অপশন। এই শেয়ার অপশন থেকে আপনি আপনার স্ক্রিনটাকে পুরোটা শেয়ার করতে পারবেন। যেরকম এই যে ইপিক টুলবক্স আছে, আচ্ছা এটা আমাদের দরকার নাই। এখানে যদি আপনি ফুল স্ক্রিনটাকে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দিবেন। আবার অ্যাডভান্স ফিচারে গিয়ে আপনি শুধুমাত্র কম্পিউটার অডিও অথবা ভিডিও ফাইল অথবা হচ্ছে ক্যামেরা অথবা পোরশন অফ স্ক্রিন অর্থাৎ স্ক্রিনের কোন একটা অংশ চাইলে শেয়ার করতে পারেন। এখানে সিলেক্ট করে যদি আমি শেয়ারে ক্লিক করি, দেন দেখেন আমার স্ক্রিনের এতটুকু অংশ কিন্তু আপনার স্টুডেন্ট তখন দেখতে পাবে, ফুল স্ক্রিন আর দেখতে পাবে না। যদি ফুল আমরা এখানে করে দিই, টোটালটা এরকম ভাবে ফুল করে দিই, তাহলে স্ক্রিনের কিন্তু এই যে গ্রিন হয়ে আছে যতটুকু অংশ ততটুকু অংশই দেখতে পাবে, গ্রিনের বাইরে যে অংশটুকু আছে সেইগুলো তারা আর দেখতে পাবে না। আবার স্টপ শেয়ারিং এ করে দিলে রেকর্ডিং ইন প্রগ্রেস স্ক্রিনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এই তিন চারটা বিষয় আপনাদের খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। আর হোস্টের মধ্যে কিছু টুলস আছে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।